আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাইতুল্লাহতে যাওয়ার এবং সেখানে অবস্থান করে আবার পুনরায় ফিরে আসার সক্ষমতা যাকে দান করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে এই গড় তওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে ফরজ করেছেন, কি কি যোগ্যতা থাকলে হজ করতে হয়, কি কি যোগ্যতা থাকলে হজ তার উপর ফরজ হয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাওহীদ ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা ও সেবামূলক সংস্থা আত-তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ বিষয়ক ধারাবাহিক আলোচনায় আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হজ বিষয়ক ধারাবাহিক আলোচনায় হজ ফরজ হওয়ার শর্ত ও বিধান এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ বিষয়ক ধারাবাহিক আলোচনায় হজ্জের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তা অর্থাৎ গতকালকে যিনি আলোচনা করেছেন তিনি হজ্জের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা শুধুমাত্র একটু স্মরণ করে দেওয়ার জন্য বলবো, হজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি চমৎকার উত্তম ইবাদত। এটি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ খুব সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে এবং এটি একটি দ্বীনের পরিপূর্ণতামূলক একটি ইবাদত। এটি এমন একটি ইবাদত যে ইবাদতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা করেছেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার একমাত্র পুরস্কার হলো জান্নাত। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআনুল কারীমে তিনি আদেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাইতুল্লাহতে যাওয়ার এবং সেখানে অবস্থান করে আবার পুনরায় ফিরে আসার সক্ষমতা যাকে দান করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে এই গড় তওয়াফ করে। আমরা আজকে সরাসরি আমাদের বিষয়ের দিকে একটু অবতারণা করব। হজ আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে ফরজ করেছেন, কি কি যোগ্যতা থাকলে হজ করতে হয়, কি কি যোগ্যতা থাকলে হজ তার উপর ফরজ হয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি মূলত 4টি বিষয়কে নিয়ে আলোচনা করব, যে 4টি বিষয় মানুষের উপর উপস্থিত থাকলে তার উপর হজ ফরজ হয়, এবং আরেকটি বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যেটি আমাদের মা বোনদেরকে কেন্দ্র করে। প্রথমে আমরা বলবো হজ ফরজ হওয়ার জন্য যে কটি শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হলো আল ইসলাম, অর্থাৎ এই হজ মূলত হলো মুসলমানদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 54 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতিহিম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের পক্ষ থেকে দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে বা তাদের দান গ্রহণ হবে না এই জন্য যে তারা কাফের, তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অস্বীকার করেছে। অর্থাৎ হজ একটি ইবাদত, এই ইবাদতটি কেবলমাত্র মুসলমানদের উপরই ফরজ,
যিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন, তার উপরেই কেবলমাত্র হজ ফরজ, অমুসলিমের উপরে হজ ফরজ নয়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো আত-তাকলিফ, অর্থাৎ আইয়াকুন আল মুসলিমু বালিগান ওয়া আকিলান, অর্থাৎ হজ ফরজ হলো যিনি প্রাপ্তবয়স্ক এবং যার সুস্থ মস্তিষ্ক রয়েছে তার উপর হজ ফরজ। যিনি ছোট বা যিনি পাগল, যিনি বুঝেন না, যার জ্ঞান সঠিকভাবে নেই, যাকে আমরা সমাজে পাগল হিসেবে চিনি, তার উপর হজ ফরজ নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাকিবাম বির-রাওহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক একটি কওমের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। ফাকালা মানিল কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই গোত্রটা কারা? কালু আল মুসলিমুন, তারা বলেন এরা হলো মুসলমান। ফাকালু, সেই গোত্র জিজ্ঞাসা করলো, গোত্রের লোকেরা জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, মান আনতা, আপনি কে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল। ফারাফাআত ইলাইহি ইমরাতুন সাবিয়ান, ওই সময়ে একজন ব্যক্তি তার সন্তানকে, ছোট্ট সন্তানকে উপরে তুলে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, আলিহাযা হাজ্জুন, আলিহাযা হাজ্জুন, তার উপরে কি হজ ফরজ এই ছোট্ট সন্তানের উপর? কালা নাম ওয়ালাকে আজরুন, অথবা যদি আমরা বলি আলিহাযা হাজ্জুন, এর হজ কি কবুল হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়ালাকে আজরুন, হ্যাঁ, তবে এই ছোট্ট বয়সে হজ করলে এর যে সওয়াব হবে, এর সওয়াব বা আজর আপনার নামে যোগ হবে। অর্থাৎ যে ব্যক্তি ছোট তার উপরে হজ ফরজ নয়, তবে যদি তিনি প্রাপ্তবয়স্ক হন এবং যদি হজ্জের সুযোগ বা হজ্জের সক্ষমতা যদি তার থাকে, তবে তার উপর আবারও পরিপূর্ণরূপে হজ করতে হবে, হজ তার উপর ফরজ রয়েছে। এবং এর সাথে যিনি পাগল, যিনি বুঝেন না, তার উপর হজ ফরজ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুমকে তুলে নিয়েছেন, তার মধ্যে একটি হলো আল মাজনুন, অর্থাৎ পাগলের উপর থেকে। 3 নম্বর হলো আল হুররিয়া, স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি নিজে স্বাধীন থাকবে, মুক্ত থাকবে, অর্থাৎ দাস এবং দাসীর উপরে হজ ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসের উপর হজ ফরজ করেননি, তবে দাস থাকা অবস্থায় যদি কেউ হজ করে থাকেন তার হজ হয়ে যাবে, কিন্তু তিনি যদি আবার মুক্ত হওয়ার পরে যদি তার উপর হজ ফরজ হয় বা হজ করার সক্ষমতা তার আসে, তবে তিনি আবার পরিপূর্ণরূপে হজ করবেন। 4 নম্বর হলো আল ইস্তিতাআ, অর্থাৎ সক্ষমতা। আমরা জানি হজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদত একই সাথে মাল এবং তার শারীরিক, অর্থাৎ অর্থনৈতিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতার যৌগিক ইবাদত হলো হজ। অর্থাৎ হজ করতে গেলে যেমনভাবে একদিকে অর্থের প্রয়োজন হয়, তেমনইভাবে তার শারীরিক সক্ষমতারও প্রয়োজন হয়। এখানে যদি কারো অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু তিনি হজ করতে সক্ষম নন, তিনি চলতে পারেন না, তিনি অসুস্থ, অথবা তিনি প্যারালাইজড, এমন কোনো ব্যক্তি যদি হয় অথচ তার অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তার উপর হজ ফরজ নয়। আবার শারীরিকভাবে সক্ষমতা রয়েছে, তিনি সুস্থ, পরিপূর্ণ সুস্থ, কিন্তু তার অর্থনৈতিক সচ্ছলতা নাই, তার উপরও হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য অর্থনৈতিক এবং শারীরিক উভয় সক্ষমতার মাধ্যমে হজ ফরজ হয়, এবং একই সাথে যার উপরে বা যার কাছে এই একই সাথে 2 ধরনের সক্ষমতা, অর্থাৎ অর্থনৈতিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, তার উপরেই কেবলমাত্র হজ ফরজ হয়ে থাকে বা ফরজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ইমরাতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলাতি ফাআহুজ্জু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না ফরিজাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলাতি, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমার বাবা বৃদ্ধ হওয়ার কারণে তিনি রেহলা অর্থাৎ সফর করতে সক্ষম নন। আফা আহুজ্জু আনহু, আমরা কি তার পক্ষ থেকে হজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবে। এখানে যার অর্থনৈতিক সক্ষমতা রয়েছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই, যদি এমন ব্যক্তি হয়, অথবা তিনি যদি এমন অসুস্থে অবতীর্ণ হয়ে থাকে যে তার সামনে সুস্থ হওয়ার মতো পরিবেশ নেই অথবা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তবে তার পক্ষ থেকে যিনি সক্ষম ব্যক্তি তিনি তার পক্ষ থেকে হজ করতে পারেন। তবে শর্ত হলো, আমরা অনেকেই জানি যে যিনি পক্ষ থেকে হজ করবেন, অর্থাৎ যিনি মূলত হজ করবেন আরেকজনের পক্ষ থেকে, তার আগে নিজের হজ করে নিতে হবে। অর্থাৎ নিজের যদি হজ করা থাকে তবে তিনি আরেকজনের অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তিনি হজ করতে পারবেন। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, হজ করতে যেয়ে শারীরিক সক্ষমতা রয়েছে, কিন্তু হজ করতে যেয়ে অবশ্যই তিনি কোনো প্রকার ঋণ করতে পারবেন না, যে ঋণের কারণে পরবর্তীতে তাকে ক্ষতির সম্মুখীন হতে পারে। এখানে হজ্জের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কতটুকু সক্ষমতা থাকলে তার ওপর হজ ফরজ। ইসলামী স্কলারগণের কথা অনুযায়ী কিতাব ও সুন্নাহর আলোকে যেটা আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি মক্কায় তার নিজ অবস্থান থেকে, নিজ দেশ থেকে মক্কায় যাবে, সেখানে অবস্থান করবে এবং সেখান থেকে ফিরে আসবে, এবং এর সাথে তার পরিবারের এই যে যতদিন উনি অনুপস্থিত থাকবেন ততদিন তার পরিবারের পক্ষ থেকে বা তার পরিবারের চলাফেরার জন্যে, তার পরিবারের খাবার দাবারের জন্যে, তার পরিবারের সার্বিক কার্যক্রম বাস্তবায়নের জন্যে তার যদি সেই সক্ষমতা থাকে যে তিনি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার পরিবারের কোনো সমস্যা হবে না, এতটুকু সক্ষমতা থাকলেই তার উপর হজ ফরজ হয়। আমরা যদিও অনেক সময় চিন্তা করি যে আমার বয়স হয়নি, আমার সময় হয়নি, আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি নাই, এই সমস্ত যত যুক্তি, যত চিন্তা, এইগুলো কোরআন ও হাদিসের মূলত খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণ এবং ইসলামিক স্কলারদের থেকে যতটা জানা যায় তা হলো যত দ্রুত সম্ভব হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা, হজের সফরে যাওয়াটা মানুষের উপর জরুরি। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবলমাত্র জানেন আমরা পৃথিবীতে কতক্ষণ থাকব, পৃথিবী থেকে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি না। আমার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমি বিভিন্ন কারণে, বিভিন্ন যুক্তিতে আমি হজ্জে না যেয়ে আমি থেকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটি অবশ্যই কোনোভাবে গ্রহণ করবেন না। এই জন্য মুসলমান যার মাঝে অর্থনৈতিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে তার উপরে, ওই মুসলমানের উপরে এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে হজ ফরজ। যত তাড়াতাড়ি করা যায় ততটাই মঙ্গল কল্যাণকর। সর্বশেষ আমাদের মা বোনদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো উজুদুল মাহরাম লিল মারআতি। যারা মহিলা মা বোনেরা যারা হজে যাবেন তাদের জন্য একটি অতিরিক্ত ওয়াজিব হলো যে তার সাথে অবশ্যই মাহরাম থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা ইয়াওমান ওয়াহিদান লাইসা মা'আহা যু মাহরামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মহিলা বা ওই মা এবং বোন যিনি
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, তার জন্য হালাল নয় আন তুসাফিরা ইয়াওমান ওয়াহিদান, তিনি একদিনের জন্য হলেও সফর করবেন, লাইসা মাআহা যু মাহরামিন, অথচ তার সাথে কোনো মাহরাম থাকবে না। অর্থাৎ তার সাথে তার বাবা অথবা তার স্বামী অথবা তার ভাই, অর্থাৎ হালাল মাহরাম যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত মাহরাম যারা, এমন ব্যক্তি ব্যতীত, তার সাথে মাহরাম ব্যতীত তিনি কখনোই সফর করতে পারবেন না, চাই সেই সফর হজ্জের সফর হোক অথবা যে কোনো সফর হোক। তবে এই ক্ষেত্রে কিছু কিছু বা মতবিরোধ পাওয়া যায় ফোকাহাদের মাঝে। এই বিষয়ে 3টি মতামত রয়েছে। তার মধ্যে প্রথম মতামত হলো অবশ্যই মাহরাম থাকতে হবে হজ্জের সফরে মা বোনদের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে তারা এবং এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অর্থাৎ হানাফি এবং হানাবিলা তারা বলেছেন যে অবশ্যই মা বোনদের সাথে অর্থাৎ মহিলাদের সাথে মাহরাম থাকতে হবে। তারা তাদের দলিল হিসাবে এই হাদিসটি নিয়ে এসেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'a যি মাহরামিন, যে হাদিসটি আমরা একটু আগে পড়লাম। তবে আরেকটি কওল রয়েছে যে মতামতটি দিয়েছেন শাফিঈ মাযহাবের পক্ষ থেকে, তারা বলেছেন লা ইয়াশতারিতু লি ওয়ুজুবিল হজ্জি ওয়ুজুবিল মাহরামি আবিজ যাওজি, অর্থাৎ হজ্জের ক্ষেত্রে মাহরাম শর্ত নয়। এবং তৃতীয় আরেকটি পক্ষ রয়েছে বা কওল রয়েছে, আর যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বা মালিক মাযহাবের পক্ষ থেকে তারা বলেছেন যে অবশ্যই মাহরাম উপস্থিত থাকতে হবে। তবে ফাইল্লাম ইউজাদা আও ওয়াজিদা লাকিন ইমতানা আও আজিজা আন মুরাফাকাতিহা ফারিফকাতু মা'মুনাতিন, তারা বলেছেন সেটা হলো যে মাহরামের যে মূল বিষয় সেটা হলো যে তার নিরাপত্তা, তার বিভিন্ন কাজের সহযোগিতা, বিশেষ করে উপরে ওঠার জন্য বা নিচে নামার ক্ষেত্রে বা তার বিভিন্ন কার্যক্ষেত্রে মানুষের জন্য একজন সহযোগী দরকার। যদি এইভাবে একজন নিরাপদ সহযোগী পাওয়া যায় তবে তার জন্য তার সাথে সফর করা জায়েজ রয়েছে। তবে সর্বোপরি সকলের মতামত অনুযায়ী হলো যে একজন মহিলার সাথে বা মা বোনদের সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে, এটি সর্বসাকুল্যের মতামত। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সাফারুল মারআতি বিহাজ্জিল ফারিজাতি বিদুনি মাহরাম ইন উদিমা ইদা আম্মানাত আলা নাফসিহা, অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোনো মা বোনের সাথে বা মহিলার সাথে নিরাপত্তার সাথে বা নিরাপদ দেওয়ার মতো কোনো পরিবেশ পাওয়া যায় তবে তিনি এটাকে অর্থাৎ মাহরাম ছাড়াও হজ সফরকে তিনি জায়েজ বলেছেন। তবে রাজেহ কৌল হলো, মতামত হলো যে মহিলার সাথে বা মা বোনদের সাথে অবশ্যই একজন মাহরাম থাকতে হবে এবং এটি সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে হজ্জের জন্য যে ফরজ হওয়ার যে শর্ত, এই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। শর্তগুলো আমরা আবার একটু এক বাক্যে শুনে নেব। প্রথম হলো মুসলমান হতে হবে, অর্থাৎ যিনি হজ করবেন তাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় হলো আইয়াকুনা বালিগান আকিলান, প্রাপ্তবয়স্ক এবং পাগল হওয়া যাবে না, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। 3 নম্বর হলো শারীরিক ও অর্থনৈতিক সক্ষমতার অধিকারী হতে হবে। 4 নম্বর হলো আল ইস্তেতা, এটি হলো 4 নম্বর। 5 নম্বরে হলো ওজুদুল মাহরাম লিল মারাতি, অর্থাৎ মা বোনদের জন্য বা মহিলাদের জন্য অবশ্যই মাহরাম উপস্থিত থাকতে হবে। আর যত দ্রুত সম্ভব হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করে ফেলতে হবে। হজ করার ক্ষেত্রে দেরি বা শৈথল্যতা বা বিভিন্ন যুক্তি দিয়ে হজকে বিলম্বিত করা বা হজ্জের সফরকে বিলম্বিত করা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ্জের সক্ষমতা দিয়েছেন তার তাৎক্ষণিক হজ করা উচিত, কেননা কখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব আমরা কেউ জানি না। এই জন্য আমরা অবশ্যই সময় অনুযায়ী সময় মতো হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ হজ করে ফেলব, হজ্জের সফরের জন্য নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই বছর হজ্জে যাচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে হজ
শেষ করে, হজ্জের সফর শেষ করে আবার সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক। তাদেরকে নিরাপত্তা দান করুন এবং তাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সাথে সাথে আপনাদেরকে আত-তাওহীদ ফাউন্ডেশনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তাওহীদ সুন্নাহ ভিত্তিক শিক্ষা ও সেবামূলক সংস্থা আত-তাওহীদ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষকে সরল সঠিক পথে, মানুষকে একদিকে যেমন দাওয়াত দেওয়া, অপরদিকে শিক্ষা ও সেবায় অবদান রাখার জন্যই আত-তাওহীদ ফাউন্ডেশন। এই অবদানের জন্যে, মানুষের উপকারের জন্যে, মানুষের উপকারের প্রয়োজনে আপনি আপনার সাহায্য, আপনি আপনার অবদানকে অবশ্যই আমাদের জন্য এগিয়ে দিবেন, ফাউন্ডেশনের জন্য এগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাউন্ডেশনকে কবুল করুন, আত-তাওহীদ ফাউন্ডেশনকে কবুল করুন এবং এই তাওহীদ ফাউন্ডেশনের সেবার মাধ্যমে আমরা যেন ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। এই বলেই আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।